হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি তাকে প্রতিদিন বকা হয়, তাকে প্রতিদিন বাজারে পাঠানো হচ্ছে, তাকে আগামী বছর পড়াশোনার জন্য বিদেশে পাঠানো হবে। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? বাংলায় যখন আমরা এরকম অর্থ করব, সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে ট্রান্সলেট করব? দেখো, এখানে আমাদের প্যাসিভ ভয়েসের ব্যবহার করতে হয়। আজকে আমরা এই ধরনের কিছু সেন্টেন্স দেখব। আজকে আমরা সমস্ত টেন্সের প্যাসিভ ভয়েসের সেন্টেন্স তৈরি করা শিখব। আজকের পর থেকে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। এগুলোকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি। আমি প্রত্যেকটা স্ট্রাকচারকে এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা ঠিক এগুলোকে কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। আজকের পর থেকে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না। তো তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে প্রতিদিন বকা খায়, সে প্রতিদিন তার কাজের জন্য প্রশংসিত হয়। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে সিম্পল প্রেজেন্ট প্যাসিভ এর ব্যবহার করে থাকবো। দেখো, এই ধরনের সেন্টেন্স আমরা প্যাসিভে তৈরি করে থাকি। আর যখন কোনো কিছু করা হয়, প্রতিদিন করা হয়, এরকম অর্থ আমরা করতে চাই, তখন আমরা সিম্পল প্রেজেন্ট প্যাসিভে সেন্টেন্সটাকে তৈরি করি। যদি আমি বলি আমি তাকে প্রতিদিন বকি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই স্কোল্ড হিম এভরি ডে। যদি আমি বলি সে প্রতিদিন আমার দ্বারা বকা খায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ স্কোল্ডেড বাই মি এভরি ডে। দেখো, এখানে আমার দ্বারা এই কথাটা আমরা বলার সময় বলি না। তো সেন্টেন্সটা কি হবে? সে প্রতিদিন বকা খায়। তো সেন্টেন্সটা কি হবে? হি ইজ স্কোল্ডেড এভরি ডে। হি ইজ স্কোল্ডেড এভরি ডে। তো আমার মনে হয় সেন্টেন্সটা কিভাবে তৈরি হচ্ছে তোমরা বুঝতে পেরেছো। স্ট্রাকচারটাকে খুব ভালো করে দেখে নাও। সাবজেক্ট প্লাস am is are প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। দেখো, এখানে যে am is are এর ব্যবহারটা করব সেটা আমরা সাবজেক্ট অনুযায়ী করব। আরো কিছু এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তারা তাদের ভুলগুলোর জন্য শাস্তি পায়, সেন্টেন্সটা কি হবে? দে আর পানিশড ফর দেয়ার মিস্টেক্স। দে আর পানিশড ফর দেয়ার মিস্টেক্স। পরেরটা দেখো, আমাকে অনুষ্ঠানটিতে আমন্ত্রণ জানানো হয়। আই এম ইনভাইটেড টু দ্য ইভেন্ট। আই এম ইনভাইটেড টু দ্য ইভেন্ট। তো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে দিয়ে, এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। তো কাউকে কিছু করা হয় এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট প্যাসিভের ব্যবহার করে থাকি। আমরা বাংলায় প্রায় বলে থাকি কাউকে এটা করা হচ্ছে, তাকে প্রতিদিন বকা হচ্ছে। কোনো একটা কাজ কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভের ব্যবহার করব, অর্থাৎ এই সেন্টেন্সগুলোও কিন্তু প্যাসিভ ভয়েসেই তৈরি হয়। যখন সাবজেক্ট ডিরেক্ট কিছু করছে না, তাকে দিয়ে কিছু করানো হচ্ছে এরকমটা আমরা বোঝাতে চাই, তখন আমরা সেন্টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভের ব্যবহার করে থাকি। আর স্ট্রাকচারটাকে তোমরা দেখে নাও। সাবজেক্ট প্লাস am is are প্লাস being প্লাস v3 ব্যবহার আমরা সেন্টেন্সে করে থাকি। দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার আমরা সেন্টেন্সে করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমাকে ইংরেজি শেখানো হচ্ছে, সেন্টেন্সটা কি হবে? আই এম বিং টট ইংলিশ। আই এম বিং টট ইংলিশ। তাকে ইংরেজি শেখানো হচ্ছে, হি ইজ বিং টট ইংলিশ। তাদের ইংরেজি শেখানো হচ্ছে, দে আর বিং টট ইংলিশ। যদি আমি বলি নথিগুলো প্রস্তুত করা হচ্ছে, দ্য ডকুমেন্টস আর বিং প্রিপেয়ার্ড। দ্য ডকুমেন্টস আর বিং প্রিপেয়ার্ড। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় কোনো কিছু করা হচ্ছে, এই কাজটা করা হচ্ছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটা ব্যবহার কিভাবে করছি। বাংলায় আমরা প্রায় বলে থাকি তাকে নির্বাচিত করা হয়েছে, তাকে শাস্তি দেওয়া হয়েছে, তাকে কোথাও পাঠানো হয়েছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভের ব্যবহার করে থাকি, অর্থাৎ হ্যাজ থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্টের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমাকে দলটার জন্য নির্বাচিত করা হয়েছে, সেন্টেন্সটা কি হবে? I have been selected for the team. I have been selected for the team.
আরেকটা এক্সাম্পল দেখো, তাকে প্রতারণার জন্য শাস্তি দেওয়া হয়েছে। হি হ্যাজ বিন পানিশড ফর চিটিং। হি হ্যাজ বিন পানিশড ফর চিটিং। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা স্ট্রাকচারটাকে বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো পরেরটা। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাকে অনুষ্ঠানটিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। তো কাউকে কিছু করা হয়েছিল এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব সিম্পল পাস্ট প্যাসিভ। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। She was invited to the event. She was invited to the event. দেখো, এখানে যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে, অর্থাৎ কাউকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কাউকে অনুষ্ঠানটিতে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেহেতু আমরা সেন্টেন্স এখানে ওয়াজ এর ব্যবহার করেছি। সাবজেক্ট অনুযায়ী আমরা এই ধরনের সেন্টেন্সে ওয়াজ ওয়ার্ডের ব্যবহার করে থাকি। তারপরে থার্ড ফর্ম অফ দ্য ভার্বের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। যদি আমি বলতাম তাকে অনুষ্ঠানটিতে আমন্ত্রণ জানানো হয়, তাহলে সেন্টেন্সটা কি হতো? She is invited to the event. পরের সেন্টেন্সটা দেখো, চিঠিটা গত সপ্তাহে পাঠানো হয়েছিল। The letter was sent last week. The letter was sent last week. দেখো, সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে রয়েছে, অর্থাৎ কে পাঠিয়েছিল তার উল্লেখ নেই। যদি আমি বলি আমি গতকাল বকা খেয়েছিলাম, I was scolded yesterday. I was scolded yesterday. অর্থাৎ গতকাল আমাকে বকা হয়েছিল। যদি আমি বলি গতকাল আমার মা আমাকে বকেছিলেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? My mother scolded me yesterday. আর এই সেন্টেন্সটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রাখবো, তখন সেন্টেন্সটা কি হবে? I was scolded by my mother yesterday. যদি আমরা মায়ের উল্লেখটা না করি, তাহলে সেন্টেন্সটা কি হবে? I was scolded yesterday. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করছি। এবার আমরা দেখবো পাস্ট কন্টিনিউয়াস প্যাসিভ, অর্থাৎ কোনো কাজ হচ্ছিল। এখানে আমরা ওয়াজ ওয়ার প্লাস বিং প্লাস V3 ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি গতকাল আমাকে বকা হচ্ছিল, আমি বকা খাচ্ছিলাম, সেন্টেন্সটা কি হবে? I was being scolded yesterday. I was being scolded yesterday. আরেকটা এক্সাম্পল দেখো, আমাকে ইংরেজি শেখানো হচ্ছিল। I was being taught English. I was being taught English. এবার আমরা দেখব পাস্ট পারফেক্ট প্যাসিভের ব্যবহার। দেখো, পাস্ট পারফেক্ট টেন্সে আমরা দুটো ক্লজ পেয়ে থাকি। যখন সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে থাকে, তখন আমরা সেন্টেন্সে দুটো ক্লজের ব্যবহার পাই। দুটো ক্লজে দুটো কাজ বোঝায়। যে কাজটা আগে হয়ে যায় সেই কাজটার সাথে সেই ক্লজটাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি, আর যে কাজটা পরে হয় সেই কাজটাতে আমরা সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করে থাকি। তো এই সেন্টেন্সটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রাখবো, সেখানেও আমরা দুটো ক্লজেরই ব্যবহার পাবো। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আর এখানে আমরা হ্যাড বিন প্লাস V3 ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা আসার আগে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, they had been punished before we came. They had been punished before we came. দেখো, এই সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে আমরা দুটো কাজের কথা বলেছি। একটা হলো আমার আশা, আর তার আগে আরেকটা কাজ হয়ে গেছে, সেটা হলো তাদের শাস্তি পাওয়া। তো যে কাজটা আগে হয়ে গেছে সেই কাজটার সাথে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি, যেখানে আমরা হ্যাড বিন প্লাস V3 ব্যবহার করেছি। দ্যাট মিনস দে হ্যাড বিন punished before we came. দেখো, before we came, before এই পরের ক্লজটাকে কানেক্ট করছে। তো we came এটা হলো একটা ক্লজ, যেখানে আমরা সাবজেক্ট প্লাস V2 এর ব্যবহার করেছি। দ্যাট মিনস সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব এর ব্যবহার করেছি। দেখো, সবসময় আমরা দুটো কাজের উল্লেখ পাই না। কখনো কখনো আমরা কোনো একটা পার্টিকুলার কোনো একটা সার্টেন সময়ের আগে কোনো একটা কাজ শেষ হয়ে যাওয়া বোঝাতেও এই টেন্সটার ব্যবহার করে থাকি। যদি আমি বলি সন্ধ্যার মধ্যে কাজটা শেষ হয়ে গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? The work had been finished by evening. The work had been finished by evening. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা স্ট্রাকচারটাকে বুঝতে পেরেছো। এবার আমরা দেখব সিম্পল ফিউচার প্যাসিভ, অর্থাৎ কাউকে কিছু করা হবে এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি, যেখানে আমরা উইল বি প্লাস V3 ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি মেয়েটাকে আগামীকাল পুরস্কার দেওয়া হবে, সেন্টেন্সটা কি হবে? The girl will be awarded tomorrow. The girl will be awarded tomorrow. আরেকটা এক্সাম্পল দেখো, আমাকে অনুষ্ঠানটিতে আমন্ত্রণ জানানো হবে, সেন্টেন্সটা কি হবে? I will be invited to the event. I will be invited to the event. তাকে
অনুষ্ঠানটিতে আমন্ত্রণ জানানো হবে। হি উইল বি ইনভাইটেড টু দ্য ইভেন্ট বা শি উইল বি ইনভাইটেড টু দ্য ইভেন্ট। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের স্ট্রাকচার আমরা কিভাবে তৈরি করছি, কত সহজে তৈরি করছি। উইল বি প্লাস V3 ব্যবহার করে কাউকে কোনো কিছু করা হবে, কাউকে কিছু দেওয়া হবে, কাউকে কোথাও পাঠানো হবে। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। এবার আমরা দেখব ফিউচার পারফেক্ট প্যাসিভ। দেখো ফিউচার কন্টিনিউয়াস প্যাসিভের ব্যবহার হয় না সেন্টেন্সে, আমরা এগুলোর ব্যবহার করি না। যখন একটা কনভারসেশন চলে বা ইংরেজিতে স্পোকেন ইংলিশে আমরা স্ট্রাকচারটা ব্যবহার হতে দেখি না। দেখো ফিউচার পারফেক্ট প্যাসিভে আমরা উইল হ্যাভ বিন প্লাস V3 ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আগামী বছরের মধ্যে তাকে পদোন্নতি দেওয়া হবে, হি উইল হ্যাভ বিন প্রমোটেড বাই নেক্সট ইয়ার। হি উইল হ্যাভ বিন প্রমোটেড বাই নেক্সট ইয়ার। সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। কোনো একটা সময়ের আগে কোনো একটা কাজ হয়ে যাবে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। দেখো মাঝে মাঝে আমরা দুটো কাজেরও উল্লেখ করতে পারি, অর্থাৎ এই কাজটার আগে এই কাজটা হয়ে যাবে, এই কাজটা করা হয়ে যাবে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ডেডলাইনের আগে এই কাজটা শেষ হয়ে যাবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বিফোর ডেডলাইন। দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বিফোর ডেডলাইন। তো সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় এই স্ট্রাকচারটাকেও তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলোর ব্যবহার করে আমরা এই প্যাসিভ সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি। আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.